ঝর্নার ঝিরঝিরে বাতাস আর কাইয়ের রহস্যময় কথাগুলো জায়নের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে তার হাতের তালুর দিকে তাকাল। নীল আভাটা এখন মিলিয়ে গেলেও শিরার ভেতর এক অদ্ভুত স্পন্দন অনুভব করছে সে। আমরা এখন কোথায় যাব? জায়ন জিজ্ঞেস করল। একাডেমিতে ফিরে যাওয়া কি ঠিক হবে? কাই ঝর্নার ওপরের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হাসল। একাডেমি? সেখানে এখন তোমার জন্য কেবল জেরা আর বন্দিশালা অপেক্ষা করছে। মাস্টার অ্যালারিক তোমাকে হয়তো বাঁচাতে চাইবেন, কিন্তু পরিচালনা পর্ষদ তোমাকে নিষিদ্ধ জাদুর বাহক ঘোষণা করবে। আমাদের এখন শহরের সেই জায়গায় যেতে হবে যেখানে কারোর নজর নেই। জায়ন আর কোনো প্রশ্ন করল না। সে কাইয়ের পেছনে পেছনে বনের ভেতর দিয়ে জেনোয়া শহরের পেছনের দিকের একটি অন্ধকার গলিতে এসে পৌঁছাল। জায়গাটা শহরের মূল জাঁকজমক থেকে একদম আলাদা, নোংরা এবং অপরাধীদের আস্তানা। একটি ভাঙাচোরা সরাইখানার সামনে এসে কাই থামল। দরজায় বিশেষ এক সংকেতে টোকা দিতেই দরজা খুলে গেল। ভেতরে আলো আধারিতে কয়েকজন লোক বসেছিল, যাদের সবার হাতেই অদ্ভুত সব অস্ত্র। সিস্টেম হঠাৎ সতর্ক বার্তা দিল। এলাকা শনাক্ত হয়েছে, ব্ল্যাক মার্কেট হাইডআউট। সতর্কতা, এখানে জাদুর ব্যবহার সীমিত রাখুন। ভয় পেও না, কাই জায়নের কাঁধে হাত রেখে বলল। এরা আমার চেনা। এখানে অন্তত শ্যাডো কিপাররা সহজে আসবে না। আপাতত আমাদের লক্ষ্য হল তোমার ওই অরিজিন কি থেকে পাওয়া তথ্যগুলো ডিকোড করা। সরাইখানার কোণে একটি টেবিলে বসে কাই একটা মানচিত্র মেলে ধরল। জায়ন, তোমার সিস্টেমে কি নতুন কোনো টাস্ক দেখাচ্ছে? জায়ন একাগ্র হনে সিস্টেম উইন্ডোটা ওপেন করল। তার চোখের সামনে সোনালি অক্ষরে ভেসে উঠল। পরবর্তী লক্ষ্য, প্রাচীন গ্রন্থাগারের ধ্বংসাবশেষ। মিশন, সিস্টেমের প্রথম শিল্ড ইথার গার্ড খুঁজে বের করুন। রিওয়ার্ড 50 এক্সপি এবং নতুন বর্ম। প্রাচীন গ্রন্থাগার? জায়ন বিড়বিড় করল। সেটা তো শহরের একদম নিষিদ্ধ এলাকায়, যেখানে যাওয়া মানেই রাজকীয় বাহিনীর হাতে ধরা পড়া। শুধু রাজকীয় বাহিনী নয়, কাই নিচু স্বরে বলল, সেখানে কাসপারের মতো আরও অনেক যোদ্ধা আছে যারা তোমার ওপর নজর রাখছে। তুমি একাডেমি চ্যাম্পিয়নকে হারিয়ে তাদের ইগোতে আঘাত করেছ। তারা এখন কেবল সুযোগ খুঁজছে তোমাকে শেষ করার। জায়েন নিজের মুষ্টি শক্ত করল। সে জানত, অযোগ্যতার তকমা মুছে ফেলার পর এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টিকে থাকা। সে কাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তৈরি, কাল ভোরেই আমরা রওনা দেব। সেদিন রাতে সরাইখানার এক কোণে শুয়ে জায়েন নিজের স্ট্যাটাস চেক করল। সে লেভেল 3তে পৌঁছেছে ঠিকই, কিন্তু তার ভেতরে একটা ভয় কাজ করছে। কাইয়ের আসল উদ্দেশ্য কি? কাই তাকে সাহায্য করছে নাকি কোনো বড় ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, তা এখনও কুয়াশাচ্ছন্ন। হঠাৎ সিস্টেম থেকে একটি গোপন মেসেজ এলো। নতুন ডাটা শনাক্ত, কাইয়ের ব্যাকগ্রাউন্ড লক করা হয়েছে। পরামর্শ, সতর্ক থাকুন। জায়েনের কপালে ভাঁজ পড়ল। সে বুঝল, এই রহস্যময় পৃথিবীতে সে যাকে বন্ধু ভাবছে তার প্রতিটি পদক্ষেপ মেপে ফেলা জরুরি। ভোরের কুয়াশা এখনও জেনোয়া শহরের অলিগলি ছাড়েনি। জায়ন আর কাই নিঃশব্দে শহরের উত্তর দিকের সেই নিষিদ্ধ এলাকার সীমানায় এসে দাঁড়াল। সামনেই দেখা যাচ্ছে সেই প্রাচীন গ্রন্থাগারের ধ্বংসাবশেষ। এককালে যা ছিল জ্ঞানের ভাণ্ডার, আজ তা লতাপাতা আর ভাঙা পাথরের স্তূপ। জায়ন অনুভব করল তার হাতের আংটিটি মৃদু স্পন্দিত হচ্ছে। সিস্টেমের নীল পর্দা তার চোখের সামনে ভেসে উঠল। এলাকা, প্রাচীন ধ্বংসাবশেষ। মিশন, ইথার গার্ড উদ্ধার। সতর্কতা, একাধিক উচ্চস্তরের দানব এবং ট্র্যাপ ফাঁদ রয়েছে। সাবধানে পা ফেল, কাই নিচু স্বরে সতর্ক করল। এই জায়গাটা বাইরের মতো শান্ত নয়। এখানকার বাতাসেই একটা ভারী চাদর চাপ আছে। তারা ধ্বংসাবশেষের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল। চারদিকের দেওয়ালগুলোয় অদ্ভুত সব চিত্রকর্ম, যেগুলো জেনোয়া শহরের পুরনো দিনের কথা বলছে। হঠাৎ এক জায়গায় গিয়ে জায়ন থেমে গেল। তার সিস্টেম থেকে একটি সতর্ক বার্তা এলো। শত্রু শনাক্ত, প্রকার গ্রাউন্ড গার্ডিয়ান, স্তর লেভেল 5। প্রচণ্ড শব্দে এক বিশাল পাথুরে দানব এল। তার দেহ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। দানবটি তার বিশাল হাত তুলে জায়নের দিকে আঘাত হানল। জায়ন মুহূর্তের মধ্যে তার নতুন স্কিল শ্যাডো ড্যাশ ব্যবহার করে একপাশে সরে গেল। তার গতি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। কাই পিছন থেকে তার বাঁশি বের করে এক অদ্ভুত সুর বাজাতে শুরু করল। সেই সুরের প্রভাবে দানবটির নড়াচড়া কিছুটা ধীর হয়ে গেল। জায়ন, এটাই সুযোগ, ওর বুকের ওই নীল পাথরটাতে আঘাত করো, কাই চিৎকার করে বলল। জায়ন দৌড় শুরু করল। সে এখন বাতাসের ঝাপটা অনুভব করছে। সে লাফিয়ে উঠে তার সর্বশক্তি দিয়ে দানবটি
বর্মটির বুকের উপর ঘুষি চালাল। সিস্টেমের শক্তি তার হাতের পেশিতে পুঞ্জীভূত হয়ে এক নীল বিস্ফোরণ ঘটাল। প্রচণ্ড শব্দে দানবটি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। জায়নের কানে সিস্টেমের সফলতার শব্দ বাজল। লক্ষ্য নিধন সফল, এক্সপি প্রাপ্তি, লেভেল 4। দানবটি ধ্বংস হওয়ার সাথে সাথেই মাটির নিচ থেকে একটি ছোট বেদি উঠে এলো। সেই বেদির ওপর রাখা একটি সোনালি বর্মের টুকরো, যা থেকে এক পবিত্র আভা নির্গত হচ্ছে, ওটাই সেই ইথার গার্ড। জায়ন যখন বর্মটি নিতে হাত বাড়াল, ঠিক তখনই অন্ধকার কোণ থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। চমৎকার কাজ করেছ অযোগ্য জায়ন, কিন্তু এই পুরস্কারটা তোমার জন্য নয়। জায়ন আর কাই ঘুরে দাঁড়াল। ধ্বংসাবশেষের ছায়া থেকে বেরিয়ে এলো কাসপার। তবে তার চেহারায় সেই আগের উদ্ধত ভাব নেই, বরং তার চোখে এক অদ্ভুত অন্ধকার ছায়া। তার পাশে দাঁড়িয়ে আছে আরও দুজন শক্তিশালী যোদ্ধা, যাদের পোশাক রাজকীয় বাহিনীর মতো হলেও তাদের মুখাবয়বে দানবীয় হিংস্রতা। কাসপার তার হাতের তলোয়ারটি উঁচিয়ে বলল, তুমি ভেবেছিলে জেনোয়া একাডেমি থেকে পালিয়ে বেঁচে যাবে? আমার পরিবার এই চাবির জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করেছে। এটা এখন আমার হবে। জায়ন বুঝল, কাসপার এবার একা আসেনি, তার পেছনে কোনো এক অশুভ শক্তি কাজ করছে। সিস্টেমের পর্দা আবার জ্বলে উঠল। নতুন মিশন, রক্ষীদের হাত থেকে ইথার গার্ড রক্ষা করুন। বর্তমান অবস্থা বিপজ্জনক। কাই জায়নের পাশে এসে দাঁড়াল। তার রহস্যময় হাসিটা এবার আরও চওড়া। মনে হচ্ছে আজ আমাদের একটু বেশি ঘাম ঝরাতে হবে জায়ন। তুমি বর্মটা নাও, আমি এদের দেখে নিচ্ছি। ধ্বংসাবশেষের ভেতরে বাতাসের আর্দ্রতা হঠাৎ কমে গেল। কাসপারের পেছনে দাঁড়িয়ে থাকা সেই দুই যোদ্ধা সাধারণ মানুষ ছিল না। তাদের চোখ ধক ধক করে জ্বলছিল, যা কোনো অশুভ জাদুর ইঙ্গিত দিচ্ছিল। ইথার গার্ড কখনো তর হবে না কাসপার, জায়ন গর্জে উঠল। সে ক্ষিপ্র গতিতে বেদির ওপর থেকে সোনালি বর্মের টুকরোটি তুলে নিল। বর্মটি স্পর্শ করার সাথে সাথে এক প্রচণ্ড বিদ্যুৎ তরঙ্গ জায়নের সারা শরীরে ছড়িয়ে পড়ল। সিস্টেমের যান্ত্রিক শব্দ তার মাথায় প্রতিধ্বনিত হতে লাগল। ইথার গার্ড সক্রিয় হচ্ছে। ডিএনএ সিঙ্ক্রোনাইজেশন 100%। নতুন মোড ডিফেন্সিভ ওয়েল। জায়নের বেম হঠাৎ একটি প্রায় স্বচ্ছ কিন্তু অভেদ্য নীল রঙের বর্মের আবরণ তৈরি হল। এটি দেখতে তলোয়ারের মতো নয়, বরং একটি শিল্ড বা ঢালের মতো। আক্রমণ করো, কাসপার চিৎকার করে নির্দেশ দিল। কাসপারের দুই সঙ্গী বিদ্যুতের গতিতে জায়নের দিকে ধাবিত হল। তাদের তলোয়ার যখন জায়নের ওপর আঘাত হানতে যাবে, ঠিক তখনই জায়ন তার নতুন শিলটি সামনে ধরল। এক প্রচণ্ড ধাতব শব্দে পুরো ধ্বংসাবশেষ কেঁপে উঠল। সেই যোদ্ধাদের তলোয়ার জায়নের ঢালে লেগে উল্টো দিকে ছিটকে গেল, যেন তারা কোনো বিশাল পাহাড়ের গায়ে আঘাত করেছে। আমার পালা, কাই হঠাৎ চিৎকার করে উঠল। সে তার বাঁশির সুরে এক তীব্র কম্পন সৃষ্টি করল, যা কাসপারের সঙ্গীদের কান ফাটানো যন্ত্রণার মুখে ফেলে দিল। জায়ন এই সুযোগটি হাতছাড়া করল না। সে শ্যাডো ড্যাশ ব্যবহার করে সরাসরি কাসপারের সামনে গিয়ে হাজির হল। কাসপার ভয়ে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তার অহংকার তাকে পালানোর সুযোগ দিল না। সে তার তলোয়ার দিয়ে জায়নের বুকে আঘাত করার চেষ্টা করল। জায়ন তার শিল্ড দিয়ে সেই আঘাত প্রতিহত করে ডান হাতের মুষ্টিতে সিস্টেমের সমস্ত শক্তি সঞ্চার করল। সিস্টেমের পর্দা তার চোখের সামনে ঝলসে উঠল। স্কিল কম্বো, ইথার পাঞ্চ, ড্যামেজ মাল্টিপ্লায়ার 2.5 গুণ। বুম! এক নীল বিস্ফোরণে কাসপার ছিটকে গিয়ে একটি প্রাচীন পাথরের স্তম্ভের সাথে ধাক্কা খেল। স্তম্ভটি ভেঙে তার ওপর পড়ল। কাসপারের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার চোখচোরা এখন অবিশ্বাসে ভরা। কিভাবে একজন অযোগ্য এত ক্ষমতা পায়? কাসপার বিড়বিড় করতে করতে জ্ঞান হারাল। যুদ্ধ শেষ হওয়ার পর চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সিস্টেম থেকে কোনো বিজয়ের সঙ্গীত বাজল না, বরং এক লাল রঙের সতর্কবার্তা ভেসে উঠল। বিপদ এখনও কাটেনি। জেনোয়া রাজপ্রাসাদ থেকে শক্তিশালী সিগন্যাল আসছে। তারা আপনার লোকেশন ট্রেস করে ফেলেছে। কাই জায়নের দিকে তাকিয়ে তার হাসিটা আরও গভীর করল। কাসপার তো কেবল একটা খেলনা ছিল জায়ন। আসল খেলোয়াড়রা এখন পথে। আমাদের এখান থেকে দ্রুত সরতে হবে। জায়ন তার নূতন ইথার গার্ডের দিকে তাকাল। সে অনুভব করল এই বর্মটি কেবল তাকে রক্ষাই করছে না, বরং তাকে কোনো এক সুদূর ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি করছে। কাই, তুমি কে তা আমি জানি না, কিন্তু এই রহস্যের শেষ না দেখে আমি থামব না, জায়ন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। তারা ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসার সময় লক্ষ্য করল আকাশের রং গাঢ় বেগুনি হয়ে গেছে। জেনোয়া শহরের রাজপ্রাসাদের চূড়া থেকে এক বিশাল আলোর রশ্মি আকাশের দিকে উঠে যাচ্ছে। কোনো এক প্রাচীন এবং ভয়ঙ্কর শক্তির জাগরণ শুরু হয়েছে।